আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব এমবয়েডেড কোশ্চেন্স। তো এমবয়েডেড কোশ্চেনটা কি সে বিষয়টায় হালকা আমি ধারণা দিই। এমবয়েডেড বলতে জয়েন করাকে বোঝানো হয়। এমবয়েডেড বলতে জয়েন করাকে বোঝানো হয়। তো এইটা আমি ওয়ান বাই ওয়ান আমি দেখব। তবে এটা বিশেষ করে এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন এবং জবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও কম গুরুত্বপূর্ণ না। যদি স্পোকেন ইংলিশ মানে বলতে যান, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে ব্যবহার করব, যখন আমরা উদাহরণগুলো দেখব তখন এটা বুঝতে পারবো যে স্পোকেনের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ। তো ওয়ান বাই ওয়ান আমরা দেখছি যে প্রথমে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে হালকা ক্ষেত্রে আমরা ডাব্লিউএস দ্বারা, যেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে এখানে, তাহলে অবশ্যই এটা কোশ্চেনের পার্ট। তাহলে সেগুলো আমরা দেখছি। ওয়ান বাই হু ইজ হি। তো এটা দেওয়া আছে হু ইজ হি। তো এই জিনিসটা আমরা কিভাবে ব্যবহার করব ইম্পর্টেন্ট কোশ্চেনের ক্ষেত্রে। তো দেখছি এটা হোয়ার হোয়ার ডু ইউ লিভ ইন। এটা হচ্ছে একটা প্রশ্ন। হোয়ার ডু ইউ লিভ ইন, এটাও একটা প্রশ্ন যে এভাবে আমরা ব্যবহার করব। তবে ইম্পর্টেন্ট কোশ্চেনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব সেটা, যেমন হোয়াট 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 ইজ ইয়োর ইয়োর নেম। হোয়াট ইজ ইয়োর নেম। তো এই সেন্টেন্সগুলোকে সামনে যেটা একটা প্রিন্সিপাল ক্লোজ, তো দুইটা ক্লোজ থাকবে। তো হালকা এ সম্বন্ধে আমরা কিছু একটু ধারণা দিই যে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হয় এবং সেন্টেন্সের মিডিলে ডাব্লিউএইচ গুলো ব্যবহার করা হয়ে থাকে, তখন ইম্পয়েডেড কোশ্চেন্স বলা হয়ে থাকে। তো ইম্পয়েডেড কোশ্চেনগুলো একটা থাকবে প্রিন্সিপাল ক্লোজ এবং একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ। একটা থাকবে কি ক্লোজ, একটা থাকবে প্রিন্সিপাল ক্লোজ বা ইনডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রধান ক্লোজ বলা হয়ে থাকে, বা মেন বাক্য। তো আরেকটা থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ। তো দুইটা অংশ দুই রকম থাকবে, সেটা দেখছি আমরা সবগুলোই খুব সহজে দেখি। যে একটা অংশে থাকবে কি থাকবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ ক্লোজ, এবং পরের অংশ এখানে ডাব্লিউএইচ থাকবে, ডাব্লিউএইচ, এবং পরের অংশ থাকবে সাবঅর্ডিনেট অর্ডিনেট ক্লোজ থাকবে। এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। তো আমি দেখাচ্ছি। ডু ডু ইউ নো, ডু ইউ নো হোয়ার হোয়ার ডু ইউ নো হোয়ার হি লিভস। তো এই প্রশ্নটা লাস্টে ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা যুক্ত করতে হবে। তো প্রথমে অংশে এই প্রশ্ন অংশের ভিত্তি করে আমরা এখানে ইন্টারোগেটিভ করব প্রথম অংশ নির্ভর করে। তো এখানে এটা হচ্ছে আপনার ইম্পয়েডেড। কি এটা? ইম্পয়েডেড 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 কোশ্চেন। তো ইম্পয়েডেড কোশ্চেনটা আমরা প্রথমেই বুঝতে পারলাম যে ডু ইউ নো হোয়ার হি লিভস। ডু ইউ নো হোয়ার হি লিভস। তো প্রথমে আমরা দেখলাম এটাকে কি বলা হয়ে থাকে, ইম্পয়েডেড কোশ্চেন। তো ইম্পয়েডেড কোশ্চেনের ব্যবহারটা হালকা আমরা বুঝলাম যে ডু ইউ নো হোয়ার হি লিভস। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটা হচ্ছে কি ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, এবং ডাব্লিউএইচ দ্বারা যুক্ত হয়েছে, এবং সাবঅর্ডিনেট এখানে যুক্ত হয়েছে হি লিভস। তো এখানে এটা গোটাটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তো আমরা দেখতে পাচ্ছি এগুলো সেন্টেন্সকে তিনটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে। তো তিনটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে, সেহেতু আমরা দেখছি তিনটি কি 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 কি। তো তিন রকমের ব্যবহার থাকে। তো অনেক সময় দেখা যায় যে এখানে আমরা যে উদাহরণটা দিলাম, আগে দেখি। ডু ইউ নো ডু ইউ নো হোয়ার 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 ডু হোয়ার ডাজ হি লিভ। এই সেন্টেন্সটা কি ঠিক? এই সেন্টেন্সটা কখনো ঠিক না, এটা হচ্ছে ক্রস। তাহলে এটাকে ঠিক করতে গেলে আমরা হোয়ারের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট করব। কি করব? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এটাকে কারেকশন করতে গেলে অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা থাকে সেটা কারেকশন করতে থাকে ডু ইউ নো হোয়ার 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 হি লিভ ইন, বা হোয়ার। এটা প্রশ্ন থাকে হোয়ার হি লিভস। তো এই প্রশ্নটা হচ্ছে কি, ডু ইউ নো হোয়ার হি লিভস। এটা হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে আসে, অনেক সময় কারেকশনে থাকে, জবের ক্ষেত্রেও থাকে। তো এভাবে আমরা এটাকে কারেকশন করব। তো দুইটা নিয়মে থাকবে। সব সময় কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লজের পরে আমরা দেখি যে সাব ওয়ার্ড ডি নেট ক্লোজের পরে যে
এর পরে পরে কি থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এদিকে যা থাকবে WH এর পরে যা থাকবে, এদিকে আগে যা থাকবে থাকুক, কিন্তু এর পরে আমরা কি করব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট করব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট করব। যদি এদিকে সাবজেক্ট থাকে তবে আমরা তিনটি যে ভাগ করা হয়েছে সেটিকে নিয়ে আলোচনা করছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে যে প্রথমেই থাকবে অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট থাকবে WH প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে ইন্টারোগেটিভ চিহ্ন হিসেবে তাহলে একটা উদাহরণ দিই যে ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ। তো এখানে প্রশ্নবোধক চিহ্ন আসলো, এটা ইন্টারোগেটিভ, এটা গোটাটাই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হওয়ার কারণে এখানে কি আসলো ইন্টারোগেটিভ চিহ্ন বসলো। কি বসলো এখানে ইন্টারোগেটিভ। এখানে ধরেন যে এখানে ডু ইউ আস্ক মি, সে ডু ইউ আস্ক মি, ডু ইউ নো মি, এ ধরনের যদি থাকে তবে লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন বসবে। কি লাস্টে অলওয়েজ ইন্টারোগেটিভ চিহ্ন বসবে, ইন্টারোগেটিভ চিহ্ন বসেছে। তো এটা হচ্ছে এক নম্বর সূত্র। দ্বিতীয় নম্বর সূত্রটা হচ্ছে যে প্রথমে থাকবে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস WH প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং এখানে ফুল স্টপ বসবে। কি বসবে এখানে ফুল স্টপ বসবে। কিন্তু অক্সিলারি যদি থাকে তবে ইন্টারোগেটিভ বসবে, এবং এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আবার এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে আমরা এখানে ফুল স্টপ করব। এটার দিকে খুবই খেয়াল রাখতে হবে যে এখানে কি আছে, এখানে ইন্টারোগেটিভ আছে না ফুল স্টপ আছে। তো এখানে দেখতে হবে ফুল স্টপ আছে। তিন নাম্বার প্রশ্ন যেটা, 3 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে কি আছে, 3 নম্বর প্রশ্নটাতে হচ্ছে সরাসরি ভার্ব থাকবে, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস WH প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা কি ওই দ্বিতীয় নম্বরের উদাহরণটা দিতে ভুলে গেলাম। তো দ্বিতীয় নম্বরের উদাহরণ রয়েছে আই আস্কড হিম, আমি তাকে প্রশ্ন করলাম আস্কড হিম হোয়ার ডিড হি, এখানে আসবে কি আসবে হোয়ার হি লিভড, এখানে ফুল স্টপ বসবে। এই তো তৃতীয় নম্বর প্রশ্নে যেটা উদাহরণ আমরা বলেছিলাম যে প্রথমে ভার্ব থাকবে, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস WH প্লাস কি থাকবে WH প্লাস কি থাকছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ফুল স্টপ। তাহলে এখানে বলছে টেল মি, আমাকে বলুন, টেল মি আমাকে বলুন, টেল মি হোয়াট হিজ নেম ইজ, তার নাম কি, আমাকে বলতে বলছে টেল মি হোয়াট হিজ নেম ইজ, তার নাম হয় কি, আমাকে বলুন তার নাম কি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ভার্ব ব্যবহার করা হয়েছে, তারপর অবজেক্ট। এই তিনটা সূত্রের মাধ্যমে দুটাতে পাচ্ছি এটাতে ফুল স্টপ হবে। তো কারণটা হচ্ছে টেল মি হোয়াট হিজ নেম ইজ, আমাকে বলো তার নাম কি। তো এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট এবং এখানে ভার্ব বসেছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বা প্রতিটা ক্ষেত্রে ওয়ান নম্বর রুলে দেখা আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, দ্বিতীয় নম্বরের সূত্রতে দেওয়া আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আবার তৃতীয় নম্বর সূত্রতে দেওয়া আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের পরে থাকবে যখন, তখন অলওয়েজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট করবেন। তো কখনো বসবে না যে এখানে দেওয়া আছে হোয়াট হিজ নেম ইজ, হোয়াট ইজ হিজ নেম, এভাবে কখনো থাকবে না। হোয়াট ইজ হিজ নেম এভাবে থাকবে না। এখানে থাকবে না হোয়ার ডিড হি লিভ, এ ধরনের থাকবে না। কি থাকবে না হোয়ার ডিড হি লিভ। তো অলওয়েজ খেয়াল রাখতে হবে যে প্রশ্নগুলোকে নিখুঁতভাবে করার চেষ্টা করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ, এখানে আছে কি, এটা হচ্ছে সবসময় এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব, তারপরে এটা যদি থাকে তাহলে এখানে অবজেক্ট আসবে, অবজেক্ট বসবে। তো এভাবেই থাকবে।
এভাবেই উত্তর করতে হবে। তাহলে প্রশ্ন বিশেষ করে অ্যাডমিশন এবং স্পোকেনের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে আপনি খুব সহজে এমবয়েডেড কোশ্চেন্স সমাধান করতে পারবেন। তো আজকের মতো আমি এখানে ক্লাসটি শেষ করব। তবে কোনো যদি প্রশ্ন থাকে বা এই জিনিসটি ক্লিয়ারভাবে না বুঝতে পারেন, তবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি প্রশ্নের উত্তরটি আপনাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করব। আপনার প্রশ্ন থাকলে ওখানে প্রশ্ন করবেন, আমি উত্তর করব বা আনসার করব। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।